অভিষেক ব্যানার্জির বাড়ি অর্থাৎ শান্তিনিকেতনে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে চলছে উল্লাস। সেই ছবি এবার আপনাদেরকে আমরা দেখাবো। একেবারে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট, বিজেপির পতাকা এবং একই সঙ্গে সেখানে বিজেপি সমর্থকদের উল্লাসের ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যে সামনেই অভিষেক ব্যানার্জির বাড়ি অর্থাৎ শান্তিনিকেতন। সেখানে আমরা দেখতে পাচ্ছি পতাকা লাগিয়ে রীতিমতো বিজেপির সাপোর্টার তারা কিন্তু উল্লাস দেখাচ্ছে। আমাদের প্রতিনিধি রাহি সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন, কথা বলেছেন তাদের সঙ্গে, আসুন শোনাই। এই যে দেখতে পাচ্ছেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি এখানে রয়েছে। বাড়ির সামনে থেকে নিরাপত্তা চলে গেছে ঠিকই, এবং একেবারে একটা দৃষ্টান্তকারী ঘটনা দেখা যাচ্ছে যে ঠিক বাড়ির উল্টো দিকে একেবারে বিজেপির তরফ থেকে পতাকা লাগানো হচ্ছে এবং নরেন্দ্র মোদীর প্ল্যাকার্ড লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বিজেপি কার্যকর্তারা তারা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পতাকা লাগাচ্ছেন, কাট আউট লাগাচ্ছেন। সেই ছবি ধরা পড়ছে কিন্তু একেবারে আজ তাক বাংলার ক্যামেরায়। একেবারে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনে সেখানে কিন্তু যে একেবারে যে 23-এর পল্লী, এই যে 23-এর পল্লী যে পুজো, এবং ঠিক তার ওপর দিকে হচ্ছে শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং তার সামনেই কিন্তু দেখা যাচ্ছে বিজেপির কার্যকর্তারা তারা একেবারে প্ল্যাকার্ড নিয়ে এবং নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে বিজেপির পতাকা নিয়ে রয়েছেন, পতাকা লাগাচ্ছেন। এর আগেও এখানে বিজেপির কোনো পতাকা টতাকা লাগাতে পারতেন বা পতাকা না লাগানো যেত না, এখানে লাগাতে দিত না। এখন এখন নিশ্চিন্ত মনে লাগাবো, আমরা ভরে দেবো, এখানে ভরে দেবো। এর আগে আপনারা এখানে বিজেপির পতাকা বা এরকম প্ল্যাকার্ড লাগাতে পারতেন? না এর আগে লাগাতে পারতেন না, এখন কেন? কি সমস্যা হতো তখন না করতো? একটু এদিকে কথা বলবো। দাদা, এর আগে আপনারা এখানে বিজেপির পতাকা বা মোদির বাবা এখানে যা প্রভাব ছিল, বিজেপি গাড়ি আসতে পারতো না, বিজেপি পতাকা তো দূরের কথা, লোকে হেঁটে যেতে পারতো না, এরকম অবস্থা ছিল। সেই জায়গাটাকে আজ পশ্চিমবঙ্গ আজকে নিরুপায় আছে, নিশ্চিন্ত আছে, ভয় মুক্ত হয়েছে। মুক্ত মানে একদম পুরোপুরি। আজ যে আপনারা এখানে পোস্টার লাগাচ্ছেন, ওইদিকে শান্তিনিকেতন অভিষেক বাড়ি তো আমরা ডিস্টার্ব করছি না, তো তার বাড়ির ধারে কাছে কোনো পোস্টার লাগাইনি, তো বাড়ির অপোজিটে লাগাচ্ছি, তাকে কেন ডিস্টার্ব করবো আমরা? আচ্ছা, মানে আতঙ্ক মনে আর কাজ করছে? আতঙ্ক তো কাজ করছেই না। হিন্দুত্বের জয় হয়েছে, আর আতঙ্ক হবে কোথা থেকে? আমরা হিন্দুত্বের জয় হয়েছে। ভোটের আগে এই ধরনের কাজ করা কি সম্ভব ছিল? অসম্ভব ছিল। সম্ভব কেন? অসম্ভব ছিল। আচ্ছা, অসম্ভব কাটিয়ে দেখিয়েছেন সব আপনারা। দেখিয়ে দিয়েছে, হিন্দু জয় হয়েছে, হিন্দু দেখিয়ে দিয়েছে, চেষ্টা করলে সব হয়। একদমই দেখা যাচ্ছে এখানে একজন রয়েছেন। আপনি কি এলাকার বাসিন্দা? এলাকার বাসিন্দা। এর আগে এখানে বিজেপির পতাকা আপনি দেখতেন? না, দেখি না। দেখেননি না, কালার নিয়েও ঝামেলা হতো। এই যে সামনে বজরংবলী মন্দির আছে, কালার লাগালেই গেরুয়া কালার খুলে দিয়ে লাল হলদে লাগা, এরকম আপত্তি হতো সবসময়। এই যে আজ আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে পতাকা লাগাচ্ছেন, নরেন্দ্র মোদীর প্ল্যাকার্ডে ভরিয়ে দিচ্ছেন, মোদীময় করে তুলছেন, ভোটের আগে এটা করতে পারতেন? কখনোই না। এখানে একটা স্টুডেন্টকে অ্যারেস্ট করা হয়েছিল এখানে, এইখানে ছবি তুলেছিল বলে একটা মেয়ে স্টুডেন্টকে কালীঘাট থানা কিছুক্ষণ 30 মিনিট ডিটেন করেছিল। এটা তো উচিত নয়, এটা একদমই। কিছু না, একটা ছবি তুলেছিল একটা 23 সালে সম্ভবত পঞ্চায়েত ইলেকশনের সময় তুলেছিল। তার দাদাকে আধ ঘন্টা 45 মিনিট পর ছাড়া হয়েছিল। জিজ্ঞেস করবো, এর আগে কি এই ধরনের পতাকা লাগানোর বা এরকম প্ল্যাকার্ড লাগানোর আপনার মানে সুযোগ পেতেন? কখনোই পাইনি। এর পেছনে কি কোথাও ভয় ছিল? অবশ্যই, এ তো এখানকার একটা আমাদের পশ্চিমবঙ্গের গুন্ডা বলা যায়, ওকে ওটা গুন্ডা। আজ একেবারে বাড়ির বাইরে দাঁড়িয়ে আপনারা পতাকা লাগাচ্ছেন, আজ কোনো ভয় আছে? কোনো ভয় নেই, মোদিজি চলে এসছে, আর কোনো ভয় নেই আমাদের। বিজেপি সরকার চলে এসছে, জয় শ্রীরাম। আমাদের মানে ডিএ মেরে দিয়ে ও শুধু ওই কপিল সিব্বলকে কোটি কোটি টাকা দিয়ে মানে মেলা খেলা এই সমস্ত করেছে। চোর মানে আমাদের এখন খুব বেঁচে গেছে, এই যে আমাদের চলে গেছে এই চোরের রানী। হ্যাঁ, আর কি আপনি শিক্ষক? আমি রিটায়ার্ড প্রাক্তন প্রধান। আজ আপনি এখানে কি কারণে এসেছেন? আমি দেখতে এসেছি চোরের, আমার 71 বছর বয়সে আমি এই প্রথম দেখলাম। এর আগে ওই চোরটাকে বাড়িতে দেখে আসলাম, ওই সেই অভিষেক চোর, আর এই এখন দেখলাম মমতা চোর।
আপনি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি ঝাড়গ্রাম থেকে এসেছি, আচ্ছা ঝাড়গ্রাম থেকে এসেছি। লক্ষ্মীকান্ত সাউ আমাদের এমএলএ, হ্যাঁ ঠিক আছে। আমরা এসেছি, ওনারা অনেক আমাদেরকে বিভিন্ন রকম, আমি একটা কন্ট্রাক্টরের কাজ করি, ওনারা বিভিন্ন জিনিস এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দাম বাড়িয়েছে, ইটের দাম, রোডের দাম, গুটির দাম, এবং বিভিন্ন দিক থেকে আমরা থানার দ্বারাও হেনস্থা হয়েছি। 21 বিধানসভা নির্বাচনের পর আপনি কি বিজেপি করেন? একদম বিজেপির চরম সমর্থক। এবং আমার নিজের ভাই, আপনার নাম শুনে থাকবেন যে বাপ্পা বসাক, বাপ্পা বসাকের বাড়ি ওখানে ভাঙা হয়েছিল। আজকে বাপ্পা বসাকের বাড়ি, বাপ্পা বসাকের ছেলে তখন 7 মাস বয়স, সেই সময় বাপ্পা বসাকের 7 মাসের ছেলেকেও ওরা রেওয়াজ করেনি, রেয়াত করেনি। আজ আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিক্টরি দেখিয়ে ছবি তুলছেন কেন? আমি সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছি শুধু ছবিটা তোলার জন্য, যে কয়লা ভাইপো যে কি দুর্নীতিটা করেছে সেটা দেখাবার জন্য এখানে এসেছি, যে আমাদের সাহস আছে, আমরা জঙ্গলমহলের ছেলে, আমরা ভয় করি না। এখানে চাইলে উনি বেরোতে পারেন, আমরা কিন্তু ভয় করি না, আমরা জঙ্গলমহলের ছেলে। একটু কথা বলবো, তোমরা একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ভিক্টরি দেখিয়ে কেন ছবি তুলছো? আমাদের আশুতোষ কলেজের স্টুডেন্ট আমি এখানে, তো আমাদের এখানে বললাম একটু আগেই, আমাদের স্টুডেন্টকে একটা অ্যারেস্ট করা হয়েছিল, কোনো কারণ না, একটা মেয়ে এখানে ছবি তুলেছিল বলে, এখানেও নয় ওই দিকটায়। তো এখানে যারা আগে ব্যারিকেড করে থাকতেন পুলিশরা এখানে অ্যারেস্ট করেছিলেন, আর কিছুই না। তোলাবাজ ভাইপোকে মানে এখানে হাঁটানো হবে, এখানে আর কোনো সিন যেন না থাকে, এবং এই বাড়িটাও ইলিগাল প্রপার্টিতে ওরা আমরা শুনতে পাচ্ছি, সেটাও যেন ঠিকঠাক। এরা পথ চলতি মানুষজন, তারা কিন্তু একদম জয় শ্রীরামের ধ্বনি তুলছেন, জয় শ্রীরামের স্লোগান তুলছেন। একেবারে সেই ছবি দেখা যাচ্ছে যে একেবারে এখানে কিন্তু এই যে পতাকা লাগানো চলছে দেখা যাচ্ছে, গাছে গাছে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গোটা ঘিরে ফেলা হচ্ছে বলা চলে, যে বিজেপির পতাকা এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর কাট আউট, সেই কাট আউট, প্রধানমন্ত্রীর কাট আউটে কিন্তু একেবারে ভরিয়ে তোলা হচ্ছে এলাকা। সব গাছে গাছে যেন মনে হচ্ছে যে একেবারে নরেন্দ্র মোদীর চোখ একদম তাকিয়ে রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। এই এলাকায় যেখানে আগে কোনো রকমভাবে কোনো তৃণমূলের পতাকা ছাড়া কোনো বিজেপির পতাকা দেখা যেত না, সেখানে দাঁড়িয়ে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ির অপর দিকেই কিন্তু যে একাধিক বিজেপি কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছেন, তারা কিন্তু একেবারে এই যে এখানে পতাকা লাগানো থেকে শুরু করে প্ল্যাকার্ড লাগানো সেটা করছেন। আমরা এমনি এসেছি, আমরা কলেজে এসেছিলাম, আই কার্ড নিতে, সব দিয়ে এসেছি। কি দেখতে এসছো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির পতাকা লাগানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে দেখে। কেন? আমাদের অনেকভাবে এরকম কলেজে করা হতো যে মিটিংয়ে যেতেই হবে এরকম কিছু, সেগুলো এখন আর হবে না। বড় দাদাদের কোনো আরো টর্চার হবে না, কিছু টর্চার না ঠিক, ফোর্স করতো যাওয়ার জন্য, সেগুলো হবে না। মানে লবির মধ্যে অনেক কিছু হতো, সেগুলো এখন আর হবে না, সেই জন্যই আমরা খুশি যে আমাদের উপর সেই জোরগুলো করা হবে না। আর কি দেখছো এখানে এসে? এখানে দেখছি, মানে দেখতে এসেছিলাম যে কিরম অবস্থা। আগে তো এসে দেখে গেছি, মানে রাস্তার ওই পারটা পার হতে গেলেও পারমিশন লাগতো, এখন সেগুলোই দেখতে এসেছিলাম।